পারফর্মিং আর্টস শিক্ষার জন্য বিশ্বজুড়ে দ্য বিক্রম ঘোষ পারফর্মিং আর্টস একাডেমি প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছেন পণ্ডিত বিক্রম ঘোষ। দেশ বিদেশের প্রতিষ্ঠিত শিল্পীদের সমন্বয়ে তার এই একাডেমিতে প্রাচ্য এবং পাশ্চাত্য কণ্ঠসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, সেতার, সরোদ, তবলা, ড্রামস, পারকাশন, ডান্স সহ একাধিক বিষয়ের পারফর্মিং আর্টের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে শহর কলকাতার 3টি জায়গায় তাদের সেন্টার থাকলেও 1 বছরের মধ্যে তারা দেশের নানা প্রান্তে সর্বাধুনিক আরও সেন্টার খুলবেন বলে জানলেন পণ্ডিত বিক্রম ঘোষ। বিক্রম ঘোষ একাডেমি এখন প্রায় 1 বছর হতে চলল। আমরা 11 মাস আগে স্টার্ট করি। আমাদের 3টে সেন্টার দিয়ে শুরু হয়। 3টে সেন্টারের মধ্যে সাদার্ন অ্যাভিনিউ, নাগেরবাজার এবং বেহালা। এই 3টে সেন্টারে আমরা যখন শুরু করি তখন আমরা বলেছিলাম যে আমরা 10টা সেন্টার খোলা কলকাতা শহরে আমাদের টার্গেট। তো আমাদের আরেকটা সেন্টার রেডি হয়ে গেছে, সেটা আসছে মাস থেকে ডেফিনেটলি কোনো একটা সময় আসছে মাসের এটা চালু হয়ে যাবে। সেটা হচ্ছে সল্ট লেক। আমাদের সবথেকে ইন্টারেস্টিং ফিচার যেটা, সেটা হচ্ছে যে মাল্টিপল অ্যাকাডেমিজ। অর্থাৎ অনেকেই যারা ইনস্টিটিউট করেন বা একাডেমি করেন তারা একটা পার্টিকুলার বিল্ডিং করেন, তাতে আমরা দেখেছি যে অনেকেই সেখানে পৌঁছতে পারে না। যদি একজন পার্ক সার্কাসে একাডেমি করে তাহলে যে থাকে ধরুন ব্যারাকপুরে, সে কি করে পার্ক সার্কাসে পৌঁছবে? তো এইরকম ইস্যুস থাকে। সেই জন্য আমরা প্ল্যান করেছিলাম যে আমি এবং আমার পার্টনার সঞ্জয় ভালোটিয়া আমরা প্ল্যান করলাম যে আমরা মাল্টিপল সেন্টার্স করব। তাতে কি হবে, যে যেখানে থাকে সেইখান থেকে একটা না একটা সেন্টার তার কাছে হবে। সো আজকের তারিখে ট্রাভেল এত সময় লেগে যায়, ট্রাফিক জ্যাম ইত্যাদি, প্লাস এত বাচ্চাদের বা যারা বড়রাও শিখতে চান তাদেরও অত কাজের চাপ থাকে, পড়াশোনার চাপ থাকে। তো অনেকখানি ট্রাভেল করে এসে শেখাটা অনেক সময় হয়ে ওঠে না। হেন্স মেন যে কাজটা সেটা হচ্ছে যে মাল্টিপল সেন্টার্স করা এবং সেই মাল্টিপল সেন্টার্সে একরকম ফেসিলিটিস দেওয়া, যাতে এরকম না মনে হয় যে আমি ওই সেন্টারে গেলে বোধহয় আমার ভালো হতো। তো সেটা আমরা খুব মেটিকুলাসলি চেষ্টা করছি। আমাদের সবকটা একাডেমি কমপ্লিটলি এয়ার কন্ডিশনড। আমরা সবকটা ক্লাসরুম সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। ফ্যাসিলিটিস ওয়াইজ আমরা এখন যা দিচ্ছি আরও সেগুলো আমরা চেষ্টা করছি আপগ্রেড করার। অর্থাৎ একটা আর্কাইভ সেন্টার হবে, তারপরে অডিও ভিজুয়াল রুম হবে, এই সবগুলো ইন দ্য পাইপলাইন রয়েছে। কিন্তু যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট আমার মনে হয়, যেটার জন্য আই এম ভেরি প্রাউড অফ মাই একাডেমি, সেটা হচ্ছে যে আমাদের টিচার সিলেকশন ইজ অফ আ ভেরি ভেরি হাই অর্ডার। আমাদের যারা শেখান, যারা শিক্ষক, তারা সব হ্যান্ডপিকড এবং তারা each and every person is a very well established, very learned artist and teacher. তো সেই দিক থেকে যারা শেখাচ্ছেন, যারা শিখতে আসছেন, তারা একটা দ্য বেস্ট অফ টিচার্স তারা পাচ্ছেন। প্লাস আমাদের রেগুলারলি আমি যেটা করি, আমি নিজে ওয়ার্কশপস করি, প্লাস একটা ওভারঅল কী বলবো গাইডেন্স থাকে। তবলার ক্ষেত্রে আমার ধারণা যে আমাদের সবথেকে বড় যিনি তবলার জগতের পরম গুরু, আমার বাবা পণ্ডিত শঙ্কর ঘোষ। বাবা তবলার দিকটা পুরোপুরি ওনার দায়িত্বে। তো যারা স্বপ্নেও ভাবেনি যে পণ্ডিত শঙ্কর ঘোষের কাছে শিখতে পারবে, তারা এই একাডেমিতে ওনার কাছে শিখছে। তিনটে ব্রাঞ্চেই শিখছে তারা, এবং এখন সল্ট লেক হলে সেখানেও বাবা যাবেন। তো এছাড়া হচ্ছে যে মাল্টিপল সাবজেক্টস, যেরকম নাচ রয়েছে, কত্থক, ভরতনাট্যম, আমাদের ক্রিয়েটিভ ডান্স রয়েছে, ওডিসি আছে, তাছাড়া ইনস্ট্রুমেন্টাল মিউজিক আছে, সেতার, সরোদ, আবার ওয়েস্টার্ন স্টাইলে গিটার রয়েছে, ওয়েস্টার্ন স্টাইলে কিবোর্ড, পিয়ানো রয়েছে, তবলা রয়েছে, অফকোর্স ড্রামস আছে। তো অনেক সাবজেক্টস রয়েছে, ওয়েস্ট ইস্ট মিলিয়ে রবীন্দ্রসঙ্গীত রয়েছে, ভোকাল শেখানো হচ্ছে, ক্লাসিক্যাল প্লাস সুফি গজলও শেখানো হয়। তো এই সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা হোলসাম শিক্ষার জায়গা আমরা সারা শহরে ছড়িয়ে দিতে চাইছি। আজকের এই প্রেস মিটের আরেকটা কারণ হচ্ছে যে উই আর অলসো এক্সপ্যান্ডিং আউটসাইড কলকাতা। আমরা বেশ পুরোদমে কথা চলছে হায়দ্রাবাদে কয়েকটা সেন্টার খোলার। আমরা দিল্লি, বম্বের সঙ্গেও কথাবার্তা চলছে, প্লাস বিদেশে সিঙ্গাপুরে কথা চলছে এবং লন্ডনে কথা চলছে। তো হোপফুলি একটা সময়ের পরে আমরা বিভিন্ন
দিকে দিকে পৃথিবীর আমরা ছড়িয়ে যেতে পারবো এবং ইন্ডিয়ান মিউজিক বা ইভেন ওয়েস্টার্ন মিউজিক যেটা ইন্ডিয়া দ্বারা ইনফ্লুয়েন্সড, সেই ওয়েস্টার্ন মিউজিককেও আমরা খুব বেশিভাবে প্রমোট করব, যাতে মানুষ শিখতে পারেন। কারণ সবথেকে বড় কথা হচ্ছে স্বপ্ন অনেকের থাকে, কিন্তু শিক্ষার অভাবে সেই স্বপ্নটা হয়তো একটা ফ্ল্যাশ ইন দ্য প্যান হয়ে থেকে যায়। কিন্তু ইটস ইম্পর্ট্যান্ট যে সেই সম্পূর্ণভাবে সেই স্বপ্নটা সাকার হতে গেলে একটা ভালো শিক্ষা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়, যেটা আমরা পেয়েছি, যেটা আমরা খুব সৌভাগ্যবশত পেয়েছি। সেটা আমার ইচ্ছে যে আমার একাডেমির দ্বারা এটা মানুষজনের কাছে পৌঁছে যাক, এবং অনেক রকম এক্সপ্যানশনস আরও আমরা চিন্তা করছি যেগুলো খুব ইউনিক হবে। আমরা গুরু শিষ্য পরম্পরা ফলো করি, কিন্তু আমাদের অ্যাডেজ হচ্ছে, আমাদের দ্য প্রমোশনাল লাইন ইজ গুরু শিষ্য পরম্পরা প্লাস। কারণ শুধু গুরু শিষ্য পরম্পরায় এখন আমরা ছাত্রদের বাঁধতে পারি না। গুরু শিষ্য পরম্পরায় তারা গুরুকুলে থাকতো, সে কি আর এখন সম্ভব? হয় না। তো সেহেতু আমরা গুরু শিষ্য পরম্পরা প্লাস বলছি, অর্থাৎ কিছু এমন এমন জিনিস রয়েছে যেগুলো সায়েন্স এবং মডার্ন এলিমেন্টসের সঙ্গে সঙ্গে সেগুলো আমরা ভ্যালু এডিশনস করছি গুরু শিষ্য পরম্পরার সঙ্গে। তো এই সব মিলিয়ে একটা হোলসাম শিক্ষার পদ্ধতি, ইভেনচুয়ালি এটা ইউড বি অ্যাফিলিয়েটেড টু সাম অফ দ্য আদার ইউনিভার্সিটি, যেটার জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে। হোপফুলি ইন দ্য নেক্সট 1-2 বছরের মধ্যে আমরা অন্তত 15-20টা সেন্টার খুলতে পারবো বলে আমাদের আশা এবং ইচ্ছে।